হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। সো আজকে আমি তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব। আর আমরা একটু দুপুর করেই বেরিয়েছিলাম, কারণ ওরও একটু কাজ ছিল আর আমিও হাফ ডে করে তারপরে বেরিয়েছিলাম, কারণ ছুটি পাইনি। তো প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখলাম যে ঢুকেই পাশের বাড়ির দিদিদের সব বাচ্চা কাচ্চাগুলো চলে এসছে, একটা জমজমাটি ব্যাপার। আর তারপরে ওখান থেকে আমরা বাড়ি পৌঁছে ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম কাকার বাড়িতে, কারণ ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তো প্রথম দিনটা আমাদের ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। গিয়ে দেখলাম সবাই ওখানেই হাজির, বাড়িতে কেউ ছিল না। অন্তু, সৌম্য, বৌদি, ছর্দির নিমন্ত্রণ ছিল, ছর্দি কাকার মেয়ে ছোটো বোন যেটা। সো সো সবাই ওখানে ছিল, ওখানেই ভালো লাগছিল। তারপরে প্রথমেই এই যে এটা হলো আমার বড় বৌদি, পেছনে ছোটো বৌদি ছিল, বাট গরমের মধ্যেও নাইটি পরে কাজ করছিল বলেও তো এলোই না ক্যামেরার সামনে। আর এটা ছিল আমার ছর্দি, বললাম ছর্দিরও নিমন্ত্রণ আছে এখানে। তারপরে ওখানে বসলাম আমরা। আর এটা হলো বোনের মেয়ে, ও কোনোভাবে কারো কোলে যাবে না, এরকম একটা সিচুয়েশন। আর তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এমনিতেই ঠান্ডা লেগেছিলো আমারও, ওরও। আর ওর তো দুদিন থেকে জ্বরের জন্য আমরা লেট করেই গিয়েছিলাম। আর তারপরে এই যে পুচকিটাকে কেউ কোলে নিতে পারে না, বাট অ্যাটলিস্ট বৌদি একটুখানি কোলে নিয়ে গাড়ির ওপরে গেছে বলে ও ছিল। দেখো, ওকে কোলে নেওয়ার চেষ্টা করলেও ও কারো কোলে যাবে না, ও শুধুমাত্র ওর মাকে ছাড়া আর কাউকে চেনে না। বেশ, যাই হোক, অনেক তাড়াতাড়ি করা হলো ওর সঙ্গে ওকে একটু কোলে নেওয়ার জন্য। আর এই যে এটা হলো একটা বদমাসের হাড়ি, এটা হলো ভাই। আর ও সবসময় যখনই ওর জামাইবাবুকে ও পাবে তখনই ফোন নিয়ে ব্যস্ত, ফোন পেলে ও আর কোথাও যাবে না ওখান থেকে। আর এটা ছিল আমাদের অন্তুসোনা, তোমরা তো চেনোই ওকে। আর কাকাবাড়ির পরিবেশটা ওখানে বেশ সুন্দর, কারণ চারপাশে অনেক গাছপালা আছে, সুন্দর হাওয়া দেয় আর ভীষণ ভালো লাগে। আর এটা ছিল আমার দাদা, যে স্নান টান করেনি, কাজ থেকে সবে বাড়ি এলো, কেমন লাগছে। আর ওরও দুদিন থেকে জ্বর, এই জ্বরটা অ্যাকচুয়ালি সবারই হচ্ছে। ডাক্তার কাছে গেলে সেখানেও বলছে যে প্রত্যেকের জ্বরটা হচ্ছে, আর এই জ্বরটা ঠিক হতো 3-4 দিন সময় লেগে যাচ্ছে। বেশ, যাই হোক, তবুও ওষুধ খেয়ে ও একটু সুস্থ হয়েছিল। তারপরে আমরা এসেছিলাম এখানে। আর এই যে দেখো, পুচকিটাকে আমি কোনোভাবেই করে নিতে পারছি না, ও কোলে চাপলেই কান্না করবে। বাট অ্যাটলিস্ট দেখলাম যে গাছে কাঁঠাল রয়েছে, ওকে একটু কাঁঠালটা ধরালাম, তারপরে ও চুপ হলো। তারপর আমার কাছে একটুখানি থাকবে। আর না, ও মাকে ছাড়া বললাম না কাউকেই চেনে না। বেশ, যাই হোক, কিন্তু ছোটো বাচ্চা দেখলে সবারই একটু কোলে নিতে ইচ্ছে করে, আমাদেরও মনে হয় যে একটু আসুক, একটু খেলুক আমাদের সঙ্গে। তো তারপরে 3 জামাই একসাথে হলো, তারপরে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর যেটা জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করেছিলাম, এটা ছিল আমার জেঠুর একটা শার্ট, এটা ছিল আমার বাবার একটা শার্ট, আর পাশেরটা ছিল আমার কাকার শার্ট। তো এই 3টে শার্ট কেনা হয়েছিল দেওয়ার জন্য। আর এর সঙ্গে ছিল জেঠিমার জন্য এই সবুজ রঙের এই শাড়িটা, আর সেম আলাদা কালারের এটা ছিল কাকিমার জন্য। আর আমার মায়ের জন্য অনলাইনে একটা চুড়িদার কিনেছিলাম, বাট ওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আর এটা ছিল, এই পাতাগুলো ছিল পিপুল পাতা, যেটা আমার বাবা আমাকে এনে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওর ঠান্ডা গরম লেগেছিলো, তাই ওর হাতে পায়ে ডলে দেওয়ার জন্য বাবা এটা আমাকে এনে দিয়েছিল। আর তার পরের দিন ছিল এই যে ইলিশ মাছ, জেঠুকে আগে থেকে বলে দিয়েছিল ইলিশ মাছ দেওয়ার জন্য। জেঠু তো ইলিশ মাছ এনে হাজির। আর যে কোনো মাছ ফাছ এসব কাটার ক্ষেত্রে এই দায়িত্বটা আমার ঠাকুমার কাছেই পড়ে। কিন্তু বললাম, ওর খুব শরীর খারাপ ছিল, সেই জন্য যেদিন ওর বাজার ছিল সেই দিনের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ খুব শরীর খারাপ ছিল, আমি ওর কাছেই ছিলাম। আর তারপরের দিন আবার জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেদিনকেও ইলিশ মাছ ছিল, তার সঙ্গে ছিল কী যেন বলে ওটাকে, চিংড়ি মাছ ছিল তার সঙ্গে, আর মাংসও ছিল, যে যেটা খাবে, কারণ আমরা মাংস খাবো না, আমাদের জন্য মাছগুলো করা হয়েছে। 3 দিন 3 বাড়িতে খেয়েছি, 3 দিনই আমাদের ইলিশ মাছ ছিলই। আর এখানে সর্দি মাংসটা ধুচ্ছিল, রান্নাবান্নাও কমপ্লিট, বাট তবু আমি সবটা ভিডিও করতে পারিনি, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে ওর শরীরটা খারাপ ছিল, তারপরে আমারও জ্বর চলে এসেছিলো। যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু গিয়ে আমরা কোনো রকমভাবে একটু আনন্দ ফুর্তি খুব একটা বেশি করতে পারিনি, শরীর খারাপ থাকলে কীভাবে বা করবো। আর এইগুলো ছিল ওর পাওয়া জামা কাপড়, কত কিছু পেয়েছে ও, গলা গেঞ্জি আর কলার দেওয়া গেঞ্জি, শার্ট, 2টো প্যান্ট। কিন্তু আমি অত পাইনি, আমাকে অত কেউ দেয়নি, বিয়ের পরে সবাই জামাইদেরকে বেশি ভালোবাসে। তো আমার জন্য ছিল এই 2টো শাড়ি, আর 2টো শাড়ি না, মোট 4টে শাড়ি। একটা আমার মায়ের দেওয়া, একটা বৌদির দেওয়া, আরও একটা মায়ের দেওয়া, আর একটা বৌদির দেওয়া। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।